আজকের টপিকটি হলো এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে গত নভেম্বরের 23 তারিখে যে বাংলাদেশ গেজেটটি প্রকাশিত হয়েছে, সেই গেজেটের 23 এবং 24 নম্বরে পয়েন্টে যে সংশোধনের কথা, কিভাবে সংশোধন করবেন, বৈবাহিক অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বৃহস্পতিবার নভেম্বর 2023, 23 নভেম্বর 2023 যে প্রকাশিত যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের আলোকে আজকে আলোচনা করব এই গেজেটের 23 এবং 24 নম্বর পয়েন্টে নিয়ে। আসুন দেখা যাক যে এই 23 এবং 24 নম্বর পয়েন্টে কি আছে। আসুন দেখে আসি যে এই গেজেটের 23 এবং 24 নম্বর পয়েন্টে কি আছে। 23 নম্বর পয়েন্টে রয়েছে বৈবাহিক অবস্থা, ম্যারিজ স্ট্যাটাস ও স্বামী স্ত্রীর নাম। অনেক সময় অনেকের স্বামী স্ত্রীর নাম পরিবর্তন করতে হয়, তো এখানে যেমন ধরুন নামের বানান সহ আংশিক পরিবর্তন করার প্রয়োজন হয়, বিবাহ বা তালাকজনিত কারণে নাম সংশোধন, সংযোজন, বিয়োজন, বিবাহ, তালাক ব্যতীত অন্য কারণেও নাম পরিবর্তন করতে হতে পারে, বিবাহিত হতে অবিবাহিত হতে পারে। সেই সব ক্ষেত্রে আপনাদের অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর নাম চেঞ্জ করতে হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস। সেই ক্ষেত্রে এটা হলো খ ক্যাটাগরির, খ অন ক্যাটাগরির মধ্যে পড়বে। এবং এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা কি কি পেপারস আপনাদেরকে কালেক্ট করতে হবে, সেগুলো পর্যায়ক্রমে আমি এখন আপনাদের সামনে ব্রিফিং করছি। এখানে 5টি ডকুমেন্টস লাগবে এই জাতীয় সমস্যার সমাধান করতে। 1 নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা বা তালাকনামা বা বিবাহ বা তালাকের উপযুক্ত প্রমাণপত্র। 2 নম্বরে স্বামী বা স্ত্রীর এনআইডি। 3 নম্বরে স্বামী বা স্ত্রীর পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে। 4 নম্বরে সন্তানের এনআইডি বা জন্ম সনদ, শিক্ষা সনদ। 5 নম্বরে ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অবিবাহিত মর্মে প্রদত্ত প্রত্যয়নপত্র। 5 নম্বরে সহকারী উপজেলা বা উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদনও প্রয়োজন হতে পারে। এই 23 নম্বর পয়েন্টে যে ম্যারিটাল স্ট্যাটাসের যে বিষয়টা, সেটার সাথে আপনারা যদি একটি ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক একজন আইনজীবীর মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটি এফিডেভিট সংযুক্ত করতে পারেন, তাহলে সেটা আরো একটু বেশি কার্যকরী হবে। এই ক্ষেত্রে এই বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন উনি। আর যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে, সেগুলো তো আপনারা দেখলেনই, আলোচনা করলাম। এই যেখানে বলা আছে পর্যায়ক্রমে, ঠিক আছে। আর সংশোধনের বিবরণ যেটা, সেটা হয়তো এখানে দেখালাম। আর এটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এই যে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। এরপরে রয়েছে 24 নাম্বার। 24 নম্বরে কর্মিক নাম্বার 24 রয়েছে শিক্ষাগত যোগ্যতা সংশোধন। অনেকের শিক্ষাগত যোগ্যতা সংশোধনের প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে সংশোধনের বিবরণ হলো হালনাগাদ ঊর্ধ্ব হতে অষ্টম বা সপ্তম বা ষষ্ঠ বা সপ্তম পর্যন্ত। এটা এই সংশোধনের ক্যাটাগরি হবে। খ এর 1, যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে, সেগুলো হলো 1 নম্বরে শিক্ষা সনদ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন। 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। 4 নম্বরে সহকারী উপজেলা বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে, এটা লাগবে। এগুলো দিয়ে আপনারা আবেদন করলে হয়ে যাবে আশা করি। এই ক্ষেত্রে আবেদনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যে কোনো একজন। এরপর 25 নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে সংশোধনের বিবরণ স্পেসিফিকলি এখানে লেখা আছে হালনাগাদ ঊর্ধ্ব হতে শিক্ষা সনদ বিহীন বা নিরক্ষর। অনেকে আছে নিরক্ষর বা অশিক্ষিত, তাদের ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকে পড়াশোনাই করেনি, কিন্তু এনআইডি সার্ভারে তার শিক্ষাগত যোগ্যতা উঠে আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর। সেই ক্ষেত্রে তারা যেভাবে সংশোধন করবেন, এটা হবে ক্যাটাগরি খ। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 1 নম্বরে জন্ম নিবন্ধন থাকতে হবে, 1 নম্বরে নিবন্ধন ফর্ম। তারপরে আছে স্বাক্ষর যাচাই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। এই হলফনামাটি করতে আপনারা একজন আইনজীবীর সহায়তা নিতে হবে। তারপরে 4 নম্বরের সহকারী উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। এইভাবে আপনারা সব ডকুমেন্টস তৈরি করে আপনারা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসার হলো এই ক্যাটাগরির সংশোধনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি
ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।